মাই চ্যানেল রুমকিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর কাল হচ্ছে মনসা পুজো। আর বাড়িতে কিন্তু প্রত্যেকবারই কিন্তু মনসা পুজোটা ঘরটার সরারই করা হয়। তো এবার একটু মায়ের ইচ্ছা যে এবারের পুজোটা একটু বড় করে করবে ঠাকুর দিয়ে। তো সেজন্য কিন্তু মা বলেছে পুজোর আগের দিন কিন্তু সব কিছু আর কি গোছগাছ করে রাখতে, যাতে পুজোর দিন আর কোনো ঝামেলা না হয়। তো এখন কিন্তু আমি নিচে যাব, নিচে যাই দেখবো যে মা কি করছে। তো মার হাতে হাতে একটু রান্নাবান্না করে দেবো, আর তারপরে আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। সকালবেলা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, মা শাপলা ভাজা করছে, আর এদিকে কিন্তু নিরামিষের জন্য সবজি কাটছি। আলু দেবো তো? হ্যাঁ, আলুটাও দুটো কাঠি দাও। দেখো এই পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন আলু কাটছি নিরামিষের জন্য। আর এদিকে হচ্ছে কাঠের রাখি দেবো, তারপর হচ্ছে কাঠি দেবো কচু রাখি। আর আজকে হচ্ছে শনিবার, সেজন্য কিন্তু আছে নিরামিষ। আর কাল হচ্ছে মনসা পুজো, আর কালকে নিরামিষ আছে। এদিকে এখন নিরামিষ করার জন্য তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি। আর এদিকে মার পাশে বসে আছে দুজনে। তো এই যে এদিকে কিন্তু তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি। তো এই যে, তো এবার এগুলো ভালো করে সিদ্ধ হবে, তারপর আর কি নামানোর একটুখানি আগে ডাল দিয়ে দেবো, মুগের ডাল। আর এই পাশে বসিয়েছি তাল। আমার শাশুড়ি মা মায়ের জন্য নারকেল পাঠিয়েছিল 3-4টে মতো, আর বলেছিল যে মাকে বলবি যে তাল রান্না করে দিতে। তো তার সেই নারকেল দিয়ে কিন্তু আমার মা তাল রান্না করে পাঠিয়েছে, নারকেল দুধ দিয়ে। ভাই এসেছিল দিতে গত পরশুদিন, ভাই এসে দিয়ে গেছে, তো সেটাই এখন চাল দিচ্ছি। আমার নিরামিষ রান্না করে হয়ে গেছে। আজকে একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ডাল দিয়েছি, আগের দিন করেছিলাম পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছিল। সেগুলো মা বলেছে যে আজকে একটু ঝোল ঝোল রাখতে, আর ডালটা নামানোর একটুখানি আগে দিতে। তো সেটাই করেছি। আর এদিকে ডাল রান্না হয়েছে নিরামিষ, এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এদিকে হচ্ছে শাপলা ভাজা। আর ওদিকে হচ্ছে বাবু আর মা পাখিকে নিয়ে খেলা করছে। দেখো মা পাখি হচ্ছে খাচ্ছে, আর জায়গা আছে। আমার কিন্তু রান্না হয়ে যাওয়ার পর এখন এদিকে বাবুকে ভাত দিয়ে দিচ্ছে। আবার ও আসো, এখন আমি এর মা তাল মুটে খাচ্ছি। তাল বড় করার মা তোমার খুলে রেখেছিলাম, কি মা মার তাল খেতে খুব পছন্দের, আমার খুব পছন্দ তাল রুটি। মা তাল রুটি মা তুমি খাবে একটু? আগে কিন্তু আমি ঘরটাকে মুছে নেবো, তারপরে রেখে পুজোর যত সব থালা বাসন আছে সব বাসনপত্র নিয়ে কলে চলে এসেছি।
আমাদের বাড়ি মানে ঘরের বাসনপত্র পুজোর, তারপরে কালকে যেগুলো লাগবে সেগুলো আর কি মা বের করে রেখেছিল ধামার মধ্যে, সেগুলো আর কি নিয়ে চলে এসেছি। ওদিকে ধামা সব রয়েছে, এদিকে কাঁসার বাসনপত্র রয়েছে সব কিছু। তো আগে বাড়ির মানে ঘরেরগুলো আগে মেজে নিয়ে তারপরে সবগুলো মাজবো আস্তে আস্তে। এদিকে কিন্তু লেবুও কেটে নিয়ে এসেছি, আছে এতগুলো লেবু দিয়ে মাছগুলো আগে পরিষ্কার হয় ভালোভাবে। আমার কিন্তু বাসন মাজা প্রায় কমপ্লিট, শেষের দিকে। ওইদিকে ঘরের বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন শুধু কালকে যেগুলো লাগে সেগুলো মাজছি। কাঁসারগুলো মাজা হয়ে গেছে, এখন শুধু ওই ধামা গামলাগুলো মাজছি, এখন এগুলো বাকি আছে। দেখো চকচক করছে, লেবু দিয়ে মেরেছি। আর বটি দেখেছি একটা, দুটো, তিনটে, চারটে আর একটা দা। অবশ্য কালকে লাগবে, ফল টল কাটতে হবে। এদিকে ঠাকুর বসাবে কিছু আমাদের ঢেলে বেশি। কথাটাই আমার শুনতে ভালো লাগে না, জানো? আমি তো কখনো বলেছি আমি বড় তুমি ছোট, আমার কোন জায়গায় লেখা আছে বড়? আমি তো কখন বড় হয়ে গেছে যে দেওয়া আমার সব কিছু হয়ে গেছে, 2 মন্দিরে তালের বড়া দিয়ে দেবো। তাই এবার ওই মৌসুমি মাহালো বানাবে, আমি স্নান করে মৌসুমি দেবো। ওই যে এদিকে কিন্তু আমি সব বাসনপত্র এনে সাজিয়ে রেখেছি। আমি স্নান করে নিচে এসে পুজো দিয়ে পাখি কিনে বসেছি, তার মধ্যে আমার একটা পার্সেল এসছে। তো চলো তোমাদেরকেও দেখাই, আমার বড় আনবক্সিং করছে। মারে মারে দাঁতি ব্লেড নাকি? বডি লোশন দেখি এটা কিসের, দেখাও তো। ওয়ান্ডারলাস্টের ড্রিমিং অফ প্যারিস। নাও নাও নাও, তোমাকে দিয়েছে, নাও 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 শিগগির। এখন কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। এখন যাচ্ছি বগুলাতে পুজোর বাজার করতে, আর বিশেষ করে ঠাকুরকে আনতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু চলে এসেছি বগুলা বাজারে। আমার হেলমেটটা ধরো, কারণ দেখছো এই যে এইদিকে সব। তো এখন আমরা চলে এসেছি এই সাথে বাতাসা নিতে। এই যে ধরো ধরো ধরো। তো এখন চলে এসেছি খেজুর নিতে, এখান থেকে এক প্যাকেট খেজুর নেওয়া হবে। এদিকে কিন্তু এখন দর্শকর্মার জিনিস নেওয়া হচ্ছে। কত 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 করে কাকু? 20 টাকা পিস। তো এখন চলে এসেছি পান নিতে, 5টা পান নিতে। এখন নিতে এসেছি একজন গাঁদা ফুলের মালা পুজো করার জন্য। পুরো করা হয়নি, ফুলের দাম এখন ঠাকুরের জন্য মালা নেওয়া ওর হচ্ছে। মাটা কেউ যাবে না? হ্যাঁ ওর মাটা কেউ ঠিক আছে। এগুলো 50 টাকা, আর এই সেগুলো সব 50।
যে এই আখটা কিন্তু নেওয়া হবে পুজোর জন্য, বেশ মোটা সোটা। এগুলো কি আখ বলে? গ্যান্ডারি আখ। কিন্তু যাওয়ার পথে আমরা চলে এসেছি ঠাকুর নিতে। ওই যে চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা মনে হয় এটা এটা এই যে এইগুলো ছিল, এইগুলো কিন্তু এইগুলো থেকে ওইটাই ভালো লাগে। হ্যাঁ ছোটখাটো চাইছিলাম, ছোটখাটোর মধ্যে একদম ঠিক আছে। এগুলো একই। হ্যাঁ তো এই যে এখন গাড়িতে করে নিয়ে চলে যাব, পেছনে আমি বসে ধরবো। এই যে দেখি দাদা সামনে একটু। এই যে বাড়ি যাওয়ার পথে কিন্তু বগুলো রেলগেটে দাঁড়িয়েছে, গেট পড়েছে। তো এই যে এখন আমরা নিয়ে যাচ্ছি। এই যে কোলের উপরে বসিয়ে নিয়ে যাচ্ছি। এই যে ফলের কাছে শশা, ইয়ে তোমার খেজুর আছে, আখ আছে, আর এই যে তোমার 500 টাকা করে। আর তো ওই তোমার গাছের ইয়ে রয়েছে, লেবু রয়েছে না? লেবু এখনো পাকেনি। না পাকা আছে, পাকা। এই যে এই যে এই যে শোনা কি আছে বাকি? কি আছে? কি আছে? ঘুমাইছে না ঘুম আসে না। তো এই যে এই হচ্ছে পুজোর বাজার। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর সাথে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কালকের ভিডিওতে। আর কাল হচ্ছে পুজো, কালকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই রাখছি। তো আজকের মতো সবাইকে টাটা।